কথায় বলে ঈশ্বরের ডাক এলেই তবেই জ্যোতির্লিঙ্গের দর্শন করা সম্ভব। আর যখন এই জ্যোতির্লিঙ্গের দর্শন করা সম্ভব হয় তখনই ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়, এটাই প্রচলন আছে আর সবাই এটা বিশ্বাস করে। আর ভগবান যতক্ষণ না চাচ্ছেন ততক্ষণ সেই সব লিঙ্গ বা কোনো মন্দির কোনো জায়গায় আমরা যেতে পারি না, যতই আমরা শিব পুজো করি না কেন। আজকে আমি চলে এসেছি হাওড়া শালকিয়া সেই শিব মন্দির, যেটা আইরিতলা ঘাটের ঠিক অপোজিটে প্রতিষ্ঠিত আছে। আর এখানের আকর্ষণ হচ্ছে 51 ফুটের উঁচু এই শিব মূর্তি। আর তাছাড়া আছে এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, যেটা পুরো ভারতবর্ষ জুড়ে আছে। সব কটা জ্যোতির্লিঙ্গ এক জায়গায় পেয়ে যাবে। তো হ্যালো গাইস, আমি শান্তনু চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। অনেকদিন পরে একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো চলো, আজকে যাচ্ছি একটা শিব মন্দির যেখানে আছে অনেক অনেক জ্যোতির্লিঙ্গ, সেইগুলো একসাথে একটা জায়গায় এসে গেছি। তো সেই জ্যোতির্লিঙ্গটা দেখবো এবং শিব মন্দিরটাও এক্সপ্লোর করবো, তোমাদের সামনেও দেখাবো, সব কিছু করবো। কিন্তু তার জন্য করতে হবে কি, সাবস্ক্রাইব। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দেখতে থাকো জার্নি টু ট্রাভেল এক্সপ্লোর লাইফ। এই মন্দির, আর এই মন্দিরটার নাম হচ্ছে শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির, অর্থাৎ যিনি তৈরি করেছেন তার মায়ের নাম। দেরি করবো না, এই মন্দিরটার ভেতরে যাব, অনেক কিছু দেখার আছে। তো চলো সেই মন্দিরের ভেতরে যাই। এই হচ্ছে মন্দিরটা, দেখে নাও। আর এখানেই এই মন্দিরটা দাঁড়িয়ে আছে, পেছনে আছে সেই বিভৎস বড় শিব ঠাকুর। মন্দিরে এই মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 51 ফিটের হচ্ছে মূর্তিটা। আর দেখো বিভৎস, তোমরা হয়তো গিয়ে থাকো অনেক জায়গায়, যেরকম এই হচ্ছে গঙ্গার ঘাট। আর দেখো এই চারদিকে কিন্তু অনেক ঠাকুরের মন্দির আছে পরপর, সেই সব মন্দিরগুলো দেখাবো তোমাদের একটা একটা করে। তো দেখো এখানে আরো মন্দির আছে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো কোথাও ভজন হচ্ছে, আর মন্দিরগুলো এখন সম্ভবত খুলছে আস্তে আস্তে। এই যে মন্দিরের যে শিবলিঙ্গটা দেখছেন, এটা হচ্ছে পুরো রূপোর শিবলিঙ্গ। আর এত সুন্দর করে ভক্তরা এখানে জল দেয়, পুজো করে প্রত্যেকদিন। আর শিবরাত্রির সময় এখানে বিশেষ পুজো হয়। তাছাড়া এখানে আছে 12টি জ্যোতির্লিঙ্গ, যেটা একটা একটা করে আপনাদের দেখাবো। আমি ভোলে বাবা, নারায়ণ, লক্ষ্মী নারায়ণ, শিব পার্বতী জি, বজরংবলী, দুর্গা মা, লক্ষ্মী নারায়ণ মন্দির, রাধা রানী মন্দির,
মন্দির, রাধা রানী মন্দির, রামজির মন্দির, শ্যাম বাবার মন্দির, রানী সেতী মন্দির, তারপরে হচ্ছে আপনার পাড়া মহাদেব মন্দির, লিঙ্গজ্যোতি। ভারতবর্ষের প্রায় প্রতি প্রান্তেই রয়েছে প্রাচীন শিবলিঙ্গ, কিন্তু জ্যোতির্লিঙ্গের শিবলিঙ্গ একটু আলাদা। জ্যোতির্লিঙ্গের শিবলিঙ্গ হচ্ছে শিবের স্বয়ম্ভু অবতার, অর্থাৎ শিবের জ্যোতি রূপে প্রকট হওয়া। এটা কোনো মানুষ দ্বারা নির্মিত নয়। এটা প্রচলিত বিশ্বাস অনুযায়ী যেখানে যেখানে শিবের জ্যোতির্লিঙ্গ রয়েছে সেখানে শিব স্বয়ং নিজে আলোক রশ্মি রূপেই প্রকট হয়েছে, আর সেখানেই ঠাকুর নিজে জ্যোতি রূপে প্রকট হয়েছে বলেই সেখানে সেই সব মন্দির রয়েছে। আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেবদেবীর মন্দির আছে, আর সেই বিভিন্ন দেবদেবীর মধ্যেও বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন শিবলিঙ্গ অর্থাৎ জ্যোতির্লিঙ্গ আছে। চলুন একটা একটা করে দেখি কোন কোন জ্যোতির্লিঙ্গ আছে আমাদের ভারতবর্ষে। তো দেখো আমি চলে এসেছি এখন সেই 12টা জ্যোতির্লিঙ্গ। আমি বলছিলাম একটু আগে যে এখানে 12খানা জ্যোতির্লিঙ্গ আছে। দেখো তো আচ্ছা মহারাষ্ট্রতে আছে এটা আপাতত। দেখো এখানে লেখা আছে মহারাষ্ট্রতে লেখা আছে এই জ্যোতির্লিঙ্গ। তো এই দেখো এই হচ্ছে সেই জ্যোতির্লিঙ্গ, দেখতে পাচ্ছ এই সেই জ্যোতির্লিঙ্গ দেখতে পাচ্ছ। আর এখানে কাঁচ দিয়ে কিন্তু ঢাকা, কারণ ওইখানে ভেতরে। এবার আমি চলে এলাম, দেখো এটা হচ্ছে বিশ্বনাথ মন্দির। বিশ্বনাথ মন্দির অর্থাৎ বিশ্বনাথের যে জ্যোতির্লিঙ্গ সেটা। আর এই হচ্ছে সেই মন্দির দেখতে পাচ্ছ এখানে, এই হচ্ছে বিশ্বনাথের মন্দির, আর এই হচ্ছে সেই জ্যোতির্লিঙ্গ, দেখে নাও। এইটা আরেকটা মন্দির দেখতে পাচ্ছ, ওমকারেশ্বর। এই মন্দিরটা হচ্ছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। আর এখানে দেখো ওমকারেশ্বরের মন্দিরে সব ডিটেলস দেওয়া আছে। তাছাড়া এখানে দেখো এই হচ্ছে শিব ঠাকুর, এটা হচ্ছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ, ভীমকারেশ্বর। ভীমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দেখতে পাচ্ছ এটা। আর এই হচ্ছে দেখো এর মন্দিরের ভেতরে যদি যাই, দেখো এইখানটা হচ্ছে এইগুলো কভার করে রেখেছে, দেখতে পাচ্ছ ছোট্ট লিঙ্গ একদম। দেখে নাও এটা নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। জ্যোতির্লিঙ্গ যেটা রামেশ্বরমে তোমার স্থাপিত আছে। আর এই জ্যোতির্লিঙ্গটা কিন্তু রাম স্থাপন করেছিল। তো দেখো এই হচ্ছে রামেশ্বরের জ্যোতির্লিঙ্গ মন্দির, রামেশ্বরম মন্দির। এই হচ্ছে মন্দির, আর এই হচ্ছে সোমনাথ মন্দির। সেটা হচ্ছে বদ্রীনাথের যে মন্দির তার সামনে। আর এই হচ্ছে বদ্রীনাথের সেই জ্যোতির্লিঙ্গ, এই হচ্ছে সেই বদ্রীনাথের সেই জ্যোতির্লিঙ্গ দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বদ্রীনাথের জ্যোতির্লিঙ্গ। এটা হচ্ছে ত্র্যম্বকেশ্বর মন্দির অর্থাৎ ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। আর এইখানের লিঙ্গটাও দেখে নাও, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ত্র্যম্বকেশ্বরের জ্যোতির্লিঙ্গ,
যেটা এখানে এবার তো এখানে এসছি, এটা হচ্ছে কেদারনাথের জ্যোতির্লিঙ্গ। তো কেদারনাথের লিঙ্গটাও দেখো কিরকম। এই হচ্ছে কেদারনাথের জ্যোতির্লিঙ্গ। জ্যোতির্লিঙ্গ সামনে এসে গেছি, এই মন্দিরটা, এটা হচ্ছে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে জ্যোতির্লিঙ্গ, যেটা আমি দেখাচ্ছি। মহাকালেশ্বর মন্দির, তো এটা হচ্ছে মহাকালেশ্বর মন্দির দেখতে পাচ্ছ। আর এই মহাকালেশ্বর মন্দিরের জ্যোতির্লিঙ্গটাও তোমাদের দেখিয়ে দেবো সাথে। এটা যে শুধু শিব মন্দির তা কিন্তু নয়, এটা অবশ্য শিব মন্দির। আর এটার আকর্ষণ হচ্ছে 51 ফুটের এই শিব মূর্তিটি। কিন্তু শিব ছাড়াও এখানে অন্যান্য দেবতারও পুজো হয়, যেরকম ঘাটু শ্যাম অর্থাৎ বার্বরিকের পুজো হয়, তাছাড়া হচ্ছে লক্ষ্মীনারায়ণের পুজো হয়, রাম লক্ষ্মণ সীতা এবং হনুমানজিরও পুজো হয়, তাছাড়া পার্বতী মাতা এবং শ্রী গণেশেরও পুজো হয়, এবং এখানে মাতা দুর্গারও পুজো হয়। তো অর্থাৎ অনেক রকম দেব দেবী নিয়ে এই সুন্দর মন্দিরটি তৈরি হয়েছে।